ঘুমানোর সময় নেই। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيل دولا والامانه مغنما والزكاه مغرما تعلم على غير الدين اتى رجل امراته وعق امه وادنى صديقه واكسابه وجهرت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم واكرم رجل مخافه شره وجهرت القينات والمعاجب وشربت الخمر ولان اخر هذه امتي اولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزله وخصفا ومسكا وقذفا رواه الترمذي। আমার রাসূল বলে দিয়েছেন 14টি কারণে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয় আসবে। তার একটি উত্তুখিজাল ফায়দওয়ালা রাষ্ট্রীয় সম্পদকে নিজের জন্য কুক্ষিগত করবে। আজকে আমরা দেখছি রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে গনিমতের মাল হিসেবে খাচ্ছে। কথা বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমত মনে করবে। রাসূল বলে দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। আজকে কই আমানতদারিতা নেই? কথার আমানত আছে, কাজের আমানত আছে। একজন মানুষ যখন কথা বলবে, যদি এদিক সেদিক তাকায়, বুঝতে হবে কথাটি আরেকজনের কাছে বলা যাবে না। বসে হ্যাঁ সুযোগ পাইছি, হাটে হাড়ি ভাঙ্গে দিব। কথা বলেন, কি বলেন? আমানত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আদল, ইনসাফ, ইহসান কায়েম করার জন্য। কই আমাদের মধ্যে ইন্নামা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের দায়িত্বটি, আমানতের খিয়ানত মনে রাখবেন। আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। বলেন আমানতের খিয়ানত কিয়ামতের, এটা মুনাফিকের অন্যতম আলামত। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইজা দুজ্জিআতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। হুজুর কখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে? নবীজি বলেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখন বুঝবা মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। আর আমানতদারিতা নষ্ট হলে এটা কিয়ামতের আলামত হবে। আর মনে রাখবা, 4টা জিনিস যার মধ্যে থাকবে, ওই লোকটা নির্ভেজাল মুনাফিক হবে। আর বাউমান কুন্না ফিহে কানা মুনাফিকান খালিসা, 4টা খাসলাত যার মধ্যে থাকবে, ওই লোকটি নির্ভেজাল মুনাফিক। ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপ দাদার নাম তুলে গালি দেয়। ওয়াইজা উতুমিনা আমানা, ইজা উতুমিনা খানা, আমানত রাখলে তখন তারা খিয়ানত করে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় গালি দেয়। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর কথা বলার সময় মিথ্যা বলে। আমরা কথায় কথায় মিথ্যা বলি। কথা বলেন, মিথ্যা বলার স্বভাবটা ইসরায়েলীদের, মিথ্যা বলার স্বভাব হলো ইহুদিদের, মিথ্যা বলার স্বভাব হচ্ছে খ্রিস্টানদের, মিথ্যা বলার স্বভাব হচ্ছে অন্যদের। অথচ ওই স্বভাবটা, ওই সফটওয়্যারটা আজকে আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নিয়েছি, যে কারণে সমাজের মধ্যে ফিতনা ফিতনা ফিতনা। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاه الصبح فوازنا ثم اقبل علينا بوجهه فوازنا موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود। আমার রাসূল বললেন, সালাতুস সুবহে, ফজর নামাজ নবীজি পড়ালেন। ফজর নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। নবীজি একটা ওয়াজ করলেন। ওয়াজের ময়দানগুলো তখন নাট্যমঞ্চ।